গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১,৩০৩ জন। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৫১ শিশুর। এদিকে হাম চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মারুফা কামাল। বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে হাম ও হামের উপসর্গ নিয়ে লড়ছে অনেক শিশু। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। প্রায় ২ মাস ধরে চলা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবেই। উদ্বিগ্ন শিশুদের অভিভাবকরা। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগেরই রয়েছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ নানা উপসর্গ। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে পুনরায় আক্রান্ত হচ্ছে। একাধিকবার ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। আক্রান্ত শিশুদের অনেকেই পায়নি হামের টিকা। ৪ তারিখে যাওয়ার পরে ১০-১২ তারিখে দেখি গায়ে জ্বর, লাল লাল এরকম কপালের দিকে গোটা গোটা। পরে আবার আসছি ডাক্তারের কাছে। জ্বর হয়েছে আগে ৪ দিনে জ্বরের পরে ফোজ দেখা দিছে, তারপরে পাতলা পায়খানা, ঠান্ডা লাগে গেছে, বাথরুম হয়েছিল, শিশুতে নিয়ে গেছে, শিশু থেকে আবার এদিকে পাঠাই দিছে। মুন্সিগঞ্জ সিরাজ থেকে আসছি। বাচ্চার আজকে ১ সপ্তাহের মতো জ্বর, আর হামের লক্ষণ হইতেছে ৫-৬ দিনের মতো চলতেছে। তবে হামের সংক্রমণ থেকে রক্ষায় শিশুদের টিকা প্রদান ও অপুষ্টি থেকে রক্ষার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৩৭৭ জন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। আমাদের গাফিলতি কি পাইছেন আপনি বলেন? আমরা ইতিহাসের এবং গ্যাবি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে, পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাম মোকাবেলায় হাসপাতালগুলোতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মন্ত্রী। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।